বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন টাইম হয়েছে 3:20, আর ওয়েদারটাও একটু ভালো আছে, তাই হাড়োয়ার দিকে বেরিয়ে পড়েছি। অনেক কয়দিন বেশ ভিডিও ছাড়া হয় না, আর ওয়েদারটাও খুব সুন্দর, আর রাস্তায় গাড়ি ঘোড়ার চাপও খুব কম, রোদ্দুরের তেজও খুব কম আছে। ওই জন্য বেরিয়ে পড়েছি হাড়োয়ার দিকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসার দিকে। তো চলুন বন্ধুরা, ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন বন্ধুরা চলে এসেছি হাড়োয়া ব্রিজের ওপরে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 5টা। একটু সময় বেশিই লেগে গেল হাড়োয়াতে আসতে। কারণটা হচ্ছে আমি একটুখানি পাগলাপিড়ে যে আমাদের নতুন স্টার্টারের যে পয়েন্টটা বেশ কিছুদিন যাবৎ চলছে, তো ওইখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে ঘন্টাখানেক রোডের ব্যাপারে একটু কথাবার্তা বললাম, আরও আনুষঙ্গিক প্রশাসনের দ্বারা কি মিটিং টিটিং আরও আগামী দিনে ওনারা করছেন বা হয়েছে সেগুলো বিষয়ে একটু কথাবার্তা বললাম, জানলাম। তো এর আগের দিনকেও লেক টাউন ট্রাফিক গার্ডে মিটিং ডেকেছিল, সেখানে বাগুইয়াটি গার্ড ছিল, বিধাননগরের গার্ড ছিল, লেক টাউন গার্ড ছিল। তো সমস্ত জায়গার বড় বড় আধিকারিকরাও সেখানে এসে আমাদের ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু প্লাস মালিক বৃন্দদের নিয়ে সেখানে মিটিং করেন। আর প্রচণ্ড পরিমাণে যাত্রী সুরক্ষার ওপরে জোর দেন ওনারা, যাত্রীদের যাতে ভালোভাবে সেভ করা যায়, প্লাস গাড়ির যেহেতু অনলাইনে কেসও যাতে প্রচণ্ড পরিমাণে কমানো যায়, অযথা কেস যাতে মালিকদের ওপর না দেয় প্রশাসনের তরফ থেকে। কারণ এই নিয়ে একটা বৃহত্তম আন্দোলনে বাস মালিকরা গিয়েছিল। তো ভুল যাতে ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু না করে, কেস যাতে ওনাদের না দিতে হয়, সেই মতন চলার যে রুলস রেগুলেশন, সেই মিটিংয়ে আর কি আলোচনা হয়। তো দফায় দফায় বন্ধুরা বৈঠক প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। ওনারা প্রচণ্ড পরিমাণে বাস মালিকদের সাথে প্লাস ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবুদের সাথে সহযোগিতা করছে। আর এখন হাড়োয়ায় পরপর দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। তো 12 মিনিট 14 মিনিট পরপর মনে হয় সার্ভিস আমাদের চলছে, জানা হয়নি, একবার গিয়ে জেনে নিতে হবে। তো বন্ধুরা, লেক টাউন ট্রাফিক গার্ডে যে মিটিংটা ডেকেছিল, ওই মিটিংটায় আমি যেতে পারিনি, আমার বিশেষ কাজ ছিল বলে। তো রোডের থেকে অনেক ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবু গিয়েছিল, আর রোডের সেক্রেটারি বাবু গিয়েছিল, আরও অনেক কয়জন মালিকরা গিয়েছিল এই হাড়োয়া ডানকুনি রুট থেকে, ওনারা সেখানে অ্যাটেন্ড করেছিল। তো সেক্রেটারি বাবুর কাছ থেকে জেনে নিলাম, উনি যেহেতু এসছিল, তো কী ওই মিটিংয়ে আলোচনা হয়েছিল। আমার কর্তব্য হচ্ছে আমার সাথে যে সমস্ত ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবুদের দেখা সাক্ষাৎ হবে, ওনাদেরকে কি রুলস রেগুলেশনে চলতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দিতে হবে আমাদের রুটের তরফ থেকে, বা আমিও দেখা হলে জানিয়ে দেবো। প্লাস আমার যে নিজের গাড়ি যে সমস্ত ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবুরা চালাবে, ওনাদেরকেও আমি জানিয়ে দেবো। আর বন্ধুরা, কলকাতার যে পাবলিক বাস যে সমস্ত রুটে আমাদের পরিষেবা দেয়, এই নিয়ে একটা বেশ কয়েকটা ফেসবুকে পেজ আছে। তো সেই সমস্ত পেজে দেখছিলাম কলকাতার ট্রাফিক গার্ড, যে কোনো ট্রাফিক গার্ড থেকে, কলকাতার বেশ কিছু ট্রাফিক গার্ড থেকে, তো ট্রাফিক গার্ড থেকে উদ্যোগ নিয়েছে গাড়ির সামনে যাতে অ্যাক্সিডেন্ট না ঘটে, গাড়ির সামনে একটা করে লুকিং গ্লাস বসাচ্ছে। তার আমি ফটো আর কি দেখলাম। তো এই নিয়ে একটা ভিডিও আমি আগেই ছেড়েছিলাম। কারণ হচ্ছে ড্রাইভার বাবুরা গাড়ি স্টিয়ারিংয়ে বসলে, বিশেষ করে গাড়ির বাঁ সাইডের সামনের গোড়ায় কেউ এসে গেলে দেখা যায় না, যার জন্য অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন গাড়িগুলো বিনা কারণে হয়ে যায়। অনেক সময় গেট থেকে প্যাসেঞ্জার নেবেই গাড়ির বাঁ সাইড দিয়ে পার হওয়ার চেষ্টা করে, আর ড্রাইভার বাবুরা গাড়ি এগিয়ে দেয়। তো এই নিয়ে আগেও একটা ফেসবুকে, এই ইউটিউবে আমার চ্যানেলে একটা ভিডিও ছেড়েছিলাম। তো সেই জায়গাটায় যাতে দেখতে পায়, যে জায়গাটায় ড্রাইভার বাবুরা স্টিয়ারিংয়ে বসলে, তো তার নিয়ে একটা লুকিং গ্লাস সামনে লাগিয়ে দিচ্ছে, একটা আমি ফটো পেয়েছিলাম। তো দেখে খুব আমার ভালো লাগলো আর কি। বলো, এতে কি হবে বন্ধুরা, অ্যাক্সিডেন্ট অনেকটা কমে যাবে রাস্তায়। তো এখন বন্ধুরা একটু হাড়োয়ায় বসে একটু চা খেয়ে নিচ্ছি। আর এই 1998 গাড়িতে কোনো এক কাকা খান্না থেকে গোলাপ ফুল নিয়ে উঠেছিল। তো 50 টাকা ভাড়া দিচ্ছে, কন্ট্রাক্টর বাবু পাশেই দাঁড়িয়ে, মনোপ্লুত হয়নি, তা গোলাপ ফুল নিয়ে নিচ্ছে। তো ব্যাগে ছিল, আমি বললাম গোলাপ ফুল এখন কী করছে, এখন 5টা বাজে। তো আমার পকেটে ধরিয়ে দিচ্ছে, বলছে দাদা এই ব্যাপার। তো পাবলিক বাসে আর কি আজব আজব জিনিস আর কি ঘটে। আর এখন আছি বন্ধুরা আমি হাড়োয়া পাম্পে। তো এখানে 3298 গাড়ির কাজ হচ্ছে, আর জব্বরবাবু গাড়ির কাজ করছে। আর বাস মালিকদের জন্য কিন্তু বেশ কিছুদিন আর হাতে সময় আছে, কারণ আগামী দিনে যেভাবে অনলাইন ই চালান বেড়েছে, সেই সমস্ত
ই চালান মিটিয়ে ফুল কমপ্লিট করে, মানে সেই সমস্ত ই চালান জিরো করে তারপরে সিএফ, ট্যাক্স, ইন্স্যুরেন্স প্লাস পারমিট আপনি রিনিউ করতে পারবেন। সে সময় কিন্তু আর খুব বেশি দিন নেই। আর কারণ সরকারও সেদিক দিয়ে কড়াকড়িভাবে আটকিয়ে দেবে। আপনার গাড়ির নাম্বারে যত টাকার কেস আছে সেই সমস্ত কেস পুরো কমপ্লিট করার পরেই আপনি গাড়ির পারমিট, সিএফ, ইন্স্যুরেন্স, ট্যাক্স কিন্তু রিনিউ করতে পারবেন। আর যে সমস্ত বাস মালিক বন্ধুরা আমার ভিডিও দেখেন আর কি, ওনারা সতর্ক হয়ে যান। যে সমস্ত বন্ধুরা দেখেন ওনাদের চেনা জানা অনেক বাস মালিক আছে, ওনারা তো নিশ্চয়ই জানে। যদি না জানে তাহলে তাদেরকে সতর্ক করে দেন, তাহলে কী হবে, গাড়িটা আর দাঁড়াবে না। আগে থেকে ওনারা সতর্ক হয়ে সমস্ত কেস কমপ্লিট রাখবে আর কি, মিটিয়ে তারপরে গাড়িগুলোকে পেপারপত্র আপডেট করে নিতে পারবে, তাহলে গাড়িটা চালাতে পারবে। পেপারপত্র যদি আটকিয়ে গেছে তাহলে কিন্তু গাড়ি আর রোডে পরিষেবা দিতে বার করতে পারবে না, তখন বিনা ডকুমেন্টসে আপনার গাড়ি চালাতে হবে আর প্রচণ্ড রিস্ক হয়ে যাবে। সেটা না করাই ভালো। আর অনেক মালিক করে না, অজান্তে আর কি গাড়ি দাঁড়িয়ে যেতে পারে। তো বন্ধুরা, বাস মালিক সংগঠন যখন লালবাজারের সাথে বৈঠক করেন তারপর থেকে কিন্তু এখন কেসের হার একদমই কম। খুব যে সমস্ত গাড়ি ভুলভ্রান্তি করছে তারপরেই ওনারা কেস দিচ্ছেন, এবং ভুলভ্রান্তি করলেও এখন কেস কম দিচ্ছে। ওনারা দফায় দফায় বৈঠক করছে যাতে যে সমস্ত ভুল ড্রাইভার বাবু, কন্ট্রাক্টর বাবুরা করছেন সেই সমস্ত ভুল যেন না করে, যাতে কেস কামারি ওনারা দিতে বাধ্য না হয়, সেদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে তৎপর প্রশাসনের তরফ থেকে। আর বন্ধুরা, যাত্রী সুরক্ষা নিয়ে যে সমস্ত প্রশাসন উদ্যোগ নিয়েছে, বেশ কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, যেহেতু গাড়ির ড্রাইভার বাবু এখান থেকে শুরু করে বাঁ দিকের চাকা পর্যন্ত, মানে বাঁ দিকের চাকার এই সাইড পর্যন্ত কোনো প্যাসেঞ্জার হট করে নেবেই, সামনে দিয়ে পার হওয়ার সময় কী হয় দেখতে পায় না, তার জন্য বহু অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যাচ্ছে। তার জন্যই গাড়ির এই সামনেটায়, উপরটায়, মিডিলে যেমন চ্যাসেস আছে বা যে সমস্ত ট্রাক কাউল কেবিল, মানে কেবিল পুরো কমপ্লিট কেবিনের যে সমস্ত বাস বা চ্যাসেসগুলো আছে তাতে কিন্তু সেই ধরনের লুকিং গ্লাস দেওয়া থাকে। যার জন্যই একটা জায়গায় ট্রাফিক গার্ডের দেখছিলাম কোনো এক জায়গা থেকে উদ্যোগ নিয়েছে কলকাতার ভেতরে, মিডিলে একটা লুকিং গ্লাস বসিয়ে দিচ্ছে যাতে ড্রাইভার বাবু স্টিয়ারিংয়ে বসেই সামনে পুরো ভিজিবিলিটি সামনেটা দেখতে পায়। তো এই সমস্ত ছোট ছোট উদ্যোগ নিয়েছে, এতে কিন্তু অ্যাক্সিডেন্টের হার অনেকটাই কমবে। তো আগামী দিনে যদি সরকার প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে, আমরাও এই সমস্ত লুকিং গ্লাস লাগাতে বাধ্য হব। আর আমরা যে সমস্ত গাড়িগুলো বানাই, এই যে মডেল, আমার নিজের গাড়িতেও বানানো আছে, তো এই যে ডিজাইন আছে, ডিজাইনে কিন্তু একটু প্রবলেম আছে, যার জন্য আমরা কিন্তু সামনেটা দেখতে পাই না। মজবুত করার জন্য এই ডিজাইনটা আমরা করি, কিন্তু করলে কী হবে, সামনেটা অনেকটা ডিজাইনের প্রবলেম থাকার জন্য সামনে অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যায় বন্ধুরা। আর এখন বন্ধুরা আমি চলে এসেছি সায়ের বাজার পাম্পে, আর এসে দেখছি টায়ারের দোকানে আমার গাড়ির টায়ার পড়ে আছে, টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল, তো নাট বোল্ট মেরে দিয়েছে। তো টায়ারের অবস্থা প্রচণ্ড খারাপ, এটা রিসোল্ডিং টায়ার ছিল। কই নাটটা দেখাও দেখি, যে বড় নাট মেরেছে, আর টায়ারের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে। তো আবার টায়ারের যোগান দিতে হবে, না তো গাড়ি আবার দাঁড়িয়ে যাবে। তো দেখা যাক আগামী দিনে কি করে কি টায়ার অ্যারেঞ্জ করা যায়। আমার তো টায়ারের দোকান কম বেশি সেকেন্ড হ্যান্ড টায়ার কেনা বেচা যেটা করি, বেচা না সরি ভুল বললাম, কিনি, তো তার জন্য রাজাহাটের দোকান ধরাই ছিল। আর রিসোল্ডিং এই দোকান থেকেও করি, রাজাহাট থেকেও করি। তো দেখা যাক কী কন্ডিশন দাঁড়ায় শেষ পর্যন্ত। আজকে টায়ারের দোকানে এসে টায়ারটা দেখে তো আমার ভয় লেগে গেল, কারণ আজকে বাজারের অবস্থা খুবই খারাপ। যে কটা গাড়ি পিছনে দাঁড়িয়ে আছে, গ্যারেজ হয়েছে, সে কটা গাড়ির খুব ভালো মতন আর কি ভাড়াপত্র হয়নি। তো তার উপরে যে টায়ারেও একটা ভালো টাকা খরচা হয়ে যাবে, রাত্রিবেলা হলে কি পাবো না পাবো কোনো গ্যারেন্টি নেই। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরও একটা নতুন ভিডিওতে। আর আপনারা যে সমস্ত বন্ধুরা আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, কমেন্ট করেন, তো ওনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারা যে পরিমাণ সহযোগিতা আমাকে করেছেন, তো তাতে আমি প্রচণ্ড পরিমাণে উৎসাহ পেয়েছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য।